সব টাকা, সব ইলিশ, সব পাঙ্গা পেটে ব্রেক নিয়ে আল্লাহকে আমাদের ময়দানে আদায় করবে। এই জমিন আল্লাহ। কুষ্টিয়ার এসপি বলছিল আমার জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। এসপি সাহেব রাস্তা নিয়ে রেডি আছি, আপনারে বুঝতে পারি না। ডিম পোস্ট, মামলেট, সেমাই, কথা বলবো। একবারে জ্ঞানী মানুষ, একবারে জ্ঞানী মানুষ একটা চোর ধরছে ঘরের মধ্যে। চোরটা দিয়া চোরের দিকে লাঠি দিয়া পাশি নদী চাইলে দেখতে বড় দড়ি কাছে না মায়ের মধ্যে 81টা বাঁধছে কটা। একটা চোর মারতে 81টা পায় ভাঙা দেশে 81 মান বড় তাল গাছে ধরে দিয়ে বাঁধছে, আরো কয়েকটা গিট দিয়েছে। গিট দিয়া আস্তে করে শোয়ে রেখা আমার দেখছেন শোয়ে রেখা একটার মোটরসাইকেল একটানে ওসি সাহেবের কাছে গেছে। ওসি সাহেবের কাছে গেলে তার নিজে ওসি সাহেবের রুমে ঢুকতে পারে না। নিয়ম আছে কনস্টেবলের সাথে কথা বলা লাগে, সে যাই ওসি সাহেবের কি হয়েছে তার একজন ভদ্রলোক আসছে দিয়ে সড়ক দিয়া আপনার সাথে কথা বলবে স্যার। সে নাকি চোর ধরে মাইনে রেখে আসছে মর্নিং স্যার। আমি যখন ইসলাম কবুল করছি তখন আমার মুখে দাঁড়িয়ে ওঠে নাই। আমি চিন্তা করলাম এই জমিনে পাহাড়াতে সালাম দিতে আমার পাও দিয়ে একটা বাড়ি দেওয়া লাগে বেশি। অনেক বছর করার পর বুঝছি ছোট নেতা বড় নেতাকে বুঝেই যে স্যার ক্ষমতা আপনার যতদিন আছে ইয়েস, ক্ষমতা না থাকলেন না। ঢাকা তারা বলকে বলছি আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। সব জায়গায় পজিশনের কাছে একা স্যার কনস্টেবল পারমিশন দিয়েছে না স্যার চোর ধরে রেখে দিয়েছি অনেকদিনে আপনি চোর মুক্ত ডাকাত মুক্ত। এই বিগত সরকার এই জিরো টলারেন্স ঘোষণা করছিল দুর্নীতি। ঠিক তো মিটিং দুর্নীতির কি ঘোষণা করছিল মনে আছে? একটু মুখ খুলে কয় যারা টলারেন্স করে গোলাপশাহ মাজারের পাশে দেশা খাবি খা মারা যাবি যা লেখছে কারা খায় যারা, যারা দুর্নীতি করে এরা এই টলারেন্স ঘোষণা করে। ঠিক তো বেশি দুর্নীতিও করছে না, চুরিও করছে, খাইছে, দেশটারে চলিবিন খারাই বানাইছে, এরপরে আবার হেরাই কয় দিল টলারেন্স। ঠিক না ঠিক করে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? শোনেন আপনারা সবাই দোষী না, অনেক লোক আছে না সেই দলের তারা মুখ বেজারে নিজেই করে বাইজার, কিন্তু আপনাকে মুখ বেজারা উচিত, আপনাকে হাসি দেওয়া উচিত। কেন জানেন? আপনার করে রাস্তায় বিপদে চালাইয়া সে যে উড়িয়ে গেল আপনাকে ঠিক হয়ে গেল। কি দল করল? আচ্ছা দলের নমুনা দেন। দুইজনে ধরা পাইছে, দুইজনে ধরা পড়ছে, একজন ধরা পড়ছে আরেকজন ধরা পড়ে না, দুইজনে বাংলাদেশের আপনি হিসাব করে নেবেন। একজন যখন ধরা পড়ছে এই গেলে কয় ওই কি দল করলি এবারে জীবনটা বাঁচতে চাইছে কি এটা ধর্মহীন রাজনীতি। ধর্মহীন রাজনীতি কোন ধর্মহীন রাজনীতি শোষণের হাতিয়ার। ধর্মহীন রাজনীতি, ধর্ম নাই তো, দিন নাই তো, ইসলাম নাই তো, ইমান নাই তো, এই জন্য এক সরাই আর এক সরাই চলবে। মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। ভুলটা কোথায় সামনে দেখতে পারবেন। রাগ হবেন না, সবাই দোষী না। এই দেশ যখন পুলিশ মারে তখন আমরা বিবৃতি দিচ্ছি পুলিশ আমার ভাই, পুলিশ আমার দাদা, পুলিশ আমার বাবা, পুলিশ আমার ছেলে, পুলিশ আমার মামতো ভাই, পুলিশ আমার চাচতো ভাই। সব পুলিশ খারাপ না, যারা খারাপ তাদের বিচার হবে। পুলিশের দিকে খারাপ নজর তাকাইবেন না। যে দেশের পুলিশ ইনেকটিভ সে দেশের প্রশাসনের কাঠামো চুরমার হয়ে যায়। পুলিশকে অ্যাক্টিভ হবেন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু মনে রাখবেন ওসি সাহেব, মনে রাখবেন এসপি সাহেব, মনে রাখবেন ইউনো সাহেব, একজন ইউনোর জন্য 10 জন আনসার, 4 লক্ষ টাকার উপরে খালি 10 জনের বেতন, আরেক স্টাফ তো আছেই। কিন্তু মনে রাখবেন আপনাদের বেতন এই দেশের 18 কোটি মানুষের টাকায় হয়। আমাদের টাকা দিয়ে আপনাকে নিরাপত্তা দেওয়া হয় 10 জন আনসার দিয়া মিনিমাম। আর আমাদের উপরে জুলুম করলে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষায় থাকেন নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাবের মতো নির্যাতন করতে দিও। যে করবে তার পরিণতি হবে।
ছিঁড়বে না।